গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তো আজ আমি ফার্স্ট টাইম গরুকে খাওয়াবো, দেন কিভাবে করে খাওয়াই তোমার সবটাই ব্লগে দেখতে পারবে। আর আমার ফার্স্ট টাইম গরু খাওয়ানোর এক্সপিরিয়েন্স সেটা তোমাদেরকে শেয়ার করব। হ্যাঁ, আমি কিছু ছোটোখাটো ঘটনা সেটাও আমি এই ব্লগে শেয়ার করব। যদি ভিডিওটা দেখো তাহলেই কিন্তু জানতে পারবে, আর যদি স্কিপ করো তাহলে কিন্তু জানতে পারবে না। তো চলো দেখতে থাকো। এই তো চলে এসেছি মাঠে, আর আমাদের টোটাল গরু কিন্তু 5টা। এই তো ফার্স্ট আমি ইনাকে খেতে দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই বাটিটা কিন্তু পাশের বাড়ি দেওয়া হয়েছিল, সেখান থেকে মার জল আর চুকলা বাকলা দিয়েছিল সেগুলোই। আর তার সাথে বাবা কিছু গরুর জন্য খাওয়ার রেডি করে দিয়ে গেছিলো, সেটাও আছে। তো দেখতেই পাচ্ছ, ইনি তো পুরো খাওয়া স্টার্ট করে দিয়েছে। এদিকে আমি দেওয়ার সাথে সাথে দেখো লক্ষ্মীমন্ত মতো খাচ্ছে, আর আমাদের ভীষণ ভালো লাগে এভাবে খেলে। এদিকে আবার ভিডিও করছি, সেদিকেও তার নজর, কতটা বুদ্ধিমান ভাবতে পারছো। ওর কিন্তু এদিকে আমি লক্ষ্মীমন্তর বোনকে খাওয়াচ্ছি। লক্ষ্মীমন্ত বলতে আমি যাকে বললাম খুব সুন্দর করে খাচ্ছে তার নাম, দেখতে পাচ্ছি। আর ওইখানে কিন্তু আমি ভাস্তি দাঁড় করে রেখেছি, কারণ বালিটা ফেলে দিতে পারে এর জন্য। আর এখানে আমি ওকে খাওয়াচ্ছি, আর এই ভরা রৌদ্রতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণই গরম লাগছে বন্ধুরা, আর কি বলবো। তো যাই হোক, আমার তো খাওয়াতে হবে, যেহেতু আমি দায়িত্বটা নিয়েছি। আজ আমি খাওয়াবো ওদেরকে এর জন্য। তো চলো দেখো আমি কত সুন্দর করে খাচ্ছে। আমার কিন্তু ভালো লাগে এভাবে খেলে, গরুই হোক মানুষই হোক, আমার ভীষণই ভালো লাগে। খাওয়া নষ্ট করলে আমার ভীষণই খারাপ লাগে। আর হ্যাঁ, যারা ভাবো না গরু পালা ইজ নর্মাল, গরু পাললে দুধ বেচলে অনেক টাকা, তাদেরকে বলছি টাকা ইনকাম করা না এতটাও সহজ না। গরুর সাথে গরু হতে হয়। টাকা ইনকাম করতেও না পরিশ্রমের দরকার। মুখ দিয়ে বললেই কিন্তু টাকা ইনকাম করা যায় না। যারা বলে না তোদের তো অনেক টাকা, তোরা গরু পালিস, দুধ বেচিস, অনেক টাকা, আমি তাদেরকে বলছি তোমরা তো টাকাটা দেখতে পারছো, কিন্তু এর পেছনে যে পরিশ্রমটা সেটা তো তোমরা দেখতে পারো না। হয়তো মানুষ টাকাটাই দেখতে পারে, কিন্তু এর পেছনে যে আমার বাবা মা কতটা খাটাখাটনি করে এটা তাদের চোখেই পড়ে না। আর একটা কথা কি জানো, এই গরুর জন্যই কিন্তু বাবা মা দুজন একসাথে বেরোতে পারে না। কারণ দুজন যদি একসাথে বেরিয়ে যায় তাহলে গরুর যত্ন বা গরু খাওয়া দাওয়া কে করবে। আর হ্যাঁ, আমরা দু বোন কিন্তু গরুর পেছনে আসি না সেরকম। হ্যাঁ, তুমি ভাবতে পারো আজ কেন আসছি আমি গরু খাওয়াতে। আর আমার মার হাত ভেঙেছে, রিসেন্টলি 1 মাস হয়েছে। তাই হাত ভাঙা নিয়ে তো আর মা কিছু করতে পারবে না, গরুকে টানাটানিও করতে পারবে না। এর জন্য কিন্তু আমার দু বোনই এখন আসি গরুর পেছনে অল্প হলেও। আর এর বেশিরভাগ পরিশ্রমটা আমার বাবার ওপর দিয়ে যায়, কারণ আগে করতো দুজন বাবা মা, আর এখন তো বাবা করছে। কারণ বাবা দোকান থেকে এসে আবার গরুকে খাওয়া দাওয়া থেকে করে আরও অনেক কিছু করতে হয়, তাই অল্প স্বল্প আমরাও আসি। কিন্তু আরেকটা কথা কি জানো, আমাদের ফ্যামিলির কিন্তু একজনই উপার্জনের মালিক, সে হচ্ছে আমার বাবা। আমার বাবার উপরে কিন্তু ফুল ফ্যামিলির দায়িত্ব রয়েছে। তার উপর আমরা দু বোনের কিন্তু অনেকটা খরচ। একটা মেয়েকে কিন্তু এক কাপড়ে রাখা যায় না, তার কিন্তু অনেক কিছুর প্রয়োজন, সেটা আমার বাবারই পূরণ করতে হয়। একা ইনকাম করে সম্পূর্ণ দিক পূরণ করা কিন্তু অনেকটা ডিফিকাল্ট কথা। হয়তো যাদের দাদা ভাই নেই তারাই জানে এর কষ্টটা। হয়তো বা আজ আমার দাদা থাকলে আমার বাবার ওপর এতটা কষ্ট হতো না, একটু হলেও হেল্প হতো। সেই হেল্পটা কিন্তু আমার বাবা পায় না, তার জন্য কিন্তু নিজেকে অনেকটা পরিশ্রম করতে হয়। আরেকটা কথা জানো, জীবনে যত পরিশ্রম করবে তত কিন্তু নিজেকে একটা সাকসেসফুল ব্যক্তি নিজেকে গড়ে তুলতে পারবে। কারণ পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। তাই জীবনে পরিশ্রম করো, যত পারো পরিশ্রম করো। আর লোকের বাজে মন্তব্য কথা শুনে নিজেকে পিছিয়ে রেখো না। আমি তো রাখিনি, তো তোমরাও রাখো না, কারণ লোকে বলবেই। লোকে তোমাকে নিয়ে চর্চা, তোমাকে নিয়ে হিংসা, তোমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য নিয়ে নানান ধরনের কিছু বলবে তোমাকে পিছিয়ে রাখার জন্য, কিন্তু তুমি এগিয়ে যাবে। তাদেরকে দেখাতে হবে নে আমি পেরেছি, সেটা বলতে হবে। তাই এগিয়ে যাও, যত পারো এগিয়ে যাও। দেখো তোমাদেরকে। আর হ্যাঁ, নিজেকে যদি নিজে খুশি রাখতে চাও তাহলে কিন্তু নিজেকে নিজেই মোটিভেট করতে হবে। কারণ এই দিন শেষে না নিজেকে নিজেরই, কারণ কেউ কারণ নয়। যখন সময় খারাপ হয় তখন দেখবে চারিদিকটা অন্ধকার, যখন সময় ভালো হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কোনো কিছুই কমতি থাকে না পৃথিবীতে। তাই নিজেকে নিজেই গড়ে তোলো একজন সাকসেসফুল মানুষ হিসেবে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু গরুর খাওয়াগুলো চারির মধ্যে বালতিতে যে আছে সেখান থেকে কিন্তু নিচ্ছি। আর এই বালতিতে কিন্তু খাওয়াটা রেডি করে দিয়ে গেছিলাম বাবাই। আমার কিন্তু বেশি কষ্ট হয়নি, আমি খালি বালতিয়ে বালতিয়ে করে নিয়ে গরুকে খাওয়াচ্ছি। আর হ্যাঁ, কষ্ট হয়নি বলে কথা না, আমাদের গোয়ালি ঘরটার থেকে কিন্তু আমাদের মাঠটা অনেকটাই দূর। তারপরে দেখো আমি এই দেখো সোনাকে কত আদর করে খাওয়াচ্ছি, সোনাই বললাম, কারণ দেখো ওরা যদি আমাদের লক্ষ্মী বলতে পারি। কারণ দেখো ওরাই কিন্তু আমাদের অনেকটা ছায়ার মতো করে হাত দিয়ে রেখেছে।
কারণ দেখো ওদেরকে কিন্তু আমরা যদি ভালোবাসি তাহলে কিন্তু ওরা আমাদের ভালোবাসাই দিবে। আর যদি মানুষকে বেশি ভালোবাসি না, মানুষ কিন্তু পিছনে কিন্তু ছুরিটাই বসায়, তুমি যতই ভালোবাসো না কেন। দেখো এদিকে ওকে খাওয়া দিয়েছিলাম, দেখো সব কিছু ফালিয়ে দিয়েছে। অনেকটা বদমাশ এটা, আমার কিন্তু ভীষণই ভয় লাগে। এদিকে কিন্তু দিদি দেখতেই পারছো গরুটাকে টেনে ধরে রেখেছে। আমি কিন্তু খাওয়া দিয়েছিলাম, কারণ এই শিঙ্গি দিয়ে কিন্তু একদম গুঁতো মারে, আমাদেরকে দেখতেই পারে না, কারণ আমরা তো আসি না গরুর সামনে সেরকম। যাই বলো তাই বলো, এটা কিন্তু অনেকটাই পাজি, দেখতেই পারছো সব খাওয়া ফেলে দিয়েছে, মানে কি বলবো। তারপর দেখো দিদি দিয়ে কিন্তু গরুটাকে সরিয়ে সরিয়ে চড়াচ্ছে, মানে একটু জায়গা অদল বদল করতে হয়, না হলে এক জায়গায় থাকে না গরু। তো চলো ব্লগটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। অনেক কিছুই বললাম আমার জীবনের বিষয়ে, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।